আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যখন ক্যাপকাটে বাংলা লিখতে চাই তখন বাংলা ফন্ট ভেঙে যায় বা অনেক সমস্যা হয়, বাংলা লিখতে পারি না। তো কীভাবে একটি সুন্দর ফন্ট ডাউনলোড করে সুন্দরভাবে বাংলা লিখতে পারবো তা শিখে নেব এই টিউটোরিয়ালে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্রথমেই দেখিয়ে দিচ্ছি, আমি প্রথমে টেক্সট অপশন থেকে অ্যাড টেক্সটে গিয়ে আমার শোনা বাংলা এই লেখাটি লিখতে চাচ্ছি। এখানে কিন্তু অনেক ভালোভাবে এই লেখাটি হচ্ছে না, এই লেখাটি ভেঙে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, সো এই সমস্যাটি সমাধানের জন্য আমরা আমাদের মোবাইলের গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করে নেব এবং একটি বাংলা ফন্ট ডাউনলোড করে নেব। এই জন্য আমরা গুগল ক্রোম সফটওয়্যারের সার্চ বারে লিখব লিপিঘর। লিপিঘর লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে এটিতে একটি ক্লিক করে দিব, তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। ঠিক আছে, তারপর নিচের দিকে স্ক্রল করলে ফ্রি ফন্ট নামে একটি অপশন দেখতে পাবো, এটিতে একটি ক্লিক করে দেব। তারপর পেজে সবগুলো ফ্রি ফন্ট আমাদের সামনে দেখাবে। আমাদের যেই ফন্টটি পছন্দ হবে সেটিতে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিব। ডাউনলোড অপশনটিতে ক্লিক করলে এরকম একটি পেজে নিয়ে আসবে। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু নিচের দিকে আবার একটি ডাউনলোড নামে অপশন পেয়ে যাব, সেটিতে একটি প্রেস করে দিব এবং উপরোক্ত অপশনটিতে টিকমার্ক করে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিলে ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা যদি ডাউনলোডসে যাই তাহলে দেখতে পাচ্ছেন জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এই ফাইলটি ওপেন করার জন্য ডিফল্ট যদি আপনার ফোনে এক্সট্রাক্টর না থাকে তাহলে জেট আর্কাইভার নামে একটি সফটওয়্যার আছে, সেটি প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমার ফোনে ডিফল্টভাবে এক্সট্রাক্টর নেই, এজন্য আমি জেট আর্কাইভার সফটওয়্যারটি ব্যবহার করেছি। তো এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা যদি জেট আর্কাইভার লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো আমি লিখতেছি জেট আর্কাইভার, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এই যত ধরনের লিঙ্ক আছে এগুলো কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেগুলো থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। তো আমি ইনস্টল করা আছে তাই আমি আর এখানে কিছু করলাম না। তো আমি ক্রোমের ডাউনলোডসে গেলে এই সফটওয়্যারটি যদি আমি প্রেস করি তাহলে আমি জেট আর্কাইভারের মাধ্যমে এটা ওপেন করে নিলাম। ওপেন করলে এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন। তো আমরা ইউনিকোডে নর্মালি টাইপ করলে কিন্তু আমাদের ফন্টগুলো ভাঙা ভাঙা আসতেছে। তো আমাদের ANSI ভার্সন 1 যেই ফোল্ডারটি আছে এটি ওপেন করে একটি ফন্টের উপর প্রেস করে ধরে রেখে শেয়ার আইকনে প্রেস করে দিব। তো শেয়ার আইকনে প্রেস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন এসেছে। তো এখান থেকে আমরা ক্যাপকাট অপশনটি সিলেক্ট করে দিব। তো ক্যাপকাট সফটওয়্যারটি সিলেক্ট করে দিলে তাহলে কিন্তু এই ফন্টটি ক্যাপকাটে চলে আসবে, অর্থাৎ ক্যাপকাটে সেট আপ হয়ে যাবে। তো আমরা যেই লেখাটি লিখেছি এটি ইউনিকোডে আছে, তো ইউনিকোডটিকে আমরা বিজয় বা ANSI এই ফরম্যাটে কনভার্ট করতে হবে। তো আমরা এই জন্য একটি ওয়েবসাইটের সাহায্য নিব। তো আমরা গুগল ক্রোমের সার্চ অপশানে লিখব ইউনিকোড টু বিজয় কনভার্টার। ঠিক আছে, তো ইউনিকোড টু বিজয় কনভার্টার লেখাটি আমি লিখে দিচ্ছি। লিখে সার্চ করে দিলে আমরা কিন্তু এরকম অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবো। তো আমি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট রয়েছে www.banglatext.com। এই ওয়েবসাইটটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে উপরে একটি বক্স রয়েছে ইউনিকোড কিবোর্ডের লেখা, এখানে পেস্ট করুন। তো আমি যেই লেখাটি লিখেছিলাম এটি কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিলাম। তো টু বিজয় অপশনটিতে প্রেস করলে বিজয় লেখাটি কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, বিজয় কনভার্ট হয়ে গেলে আমি এই লেখাটি আবার কপি করে নিব। কপি করে আমরা চলে যাব আমাদের ক্যাপকাট সফটওয়্যারে। তো আমি আমার ক্যাপকাট সফটওয়্যারটি মিনিমাইজ করে রেখেছি। তো আমি আমার ক্যাপকাট সফটওয়্যারে চলে যাচ্ছি। এখন যে টেক্সট লেখার অপশনটি আছে এখানে আমি আমার যেই লেখাটি ইউনিকোড থেকে বিজয় করেছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম এবং যেহেতু আমরা ফন্ট ইনস্টল করা আছে তো অ্যাড টেক্সট অপশনটিতে গেলে কিন্তু আমার ওই যে ফন্টটি আমি শেয়ার করে ক্যাপকাটে দিয়ে দিয়েছিলাম সেটিতে সিলেক্ট করে দেবো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার সোনার বাংলা লেখাটি আগে ভাঙা ভাঙা এসেছিল, তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটি ঠিক হয়ে গেল। তো এভাবে খুব সহজে কিন্তু আমরা আমাদের এই লেখাগুলা এখানে লিখতে পারি। তো সো ভিউয়ার্স, এই ওয়েবসাইটের লিঙ্ক এবং প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর লিঙ্ক কিন্তু আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা এখানে পেস্ট ছাড়াও কিন্তু আপনারা যদি এখানে নিজের মন মতো করে টাইপ করেন তাহলে কিন্তু এখানে হবে, সমস্যা নেই। তো আপনারা লিখবেন, দেখেন আমি লিখছি আমি তোমায় ভালোবাসি, এই জিনিসটা লিখেছি। দেন টু বিজয় যদি আমি আবার প্রেস করি তাহলে কিন্তু এই লেখাটি কী হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। তো আপনারা এভাবে খুব সুন্দরভাবে খুব সহজভাবে কিন্তু চাইলেই ক্যাপকাটে লেখা লিখতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের উপকার হলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।